সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে 4 জন বাংলাদেশি নিহত হয়েছে। এদের মধ্যে 3 জনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। নওগাঁর প্রতিনিধি জানান, গত বুধবার ৩রা জুলাই বুধবার সৌদি স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রাজধানী রিয়াদের মুসা সানাইয়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতদের স্বজনেরা। নিহতদের সংবাদ পাওয়ার পর থেকে নিহত পরিবারে নেমে আসে শোকের ছায়া, চলছে শোকের মাতম। নিহতরা হলেন আত্রাই উপজেলা ৫ নং বিশা ইউনিয়নের তেজন্দি গ্রামের মুজিবুর রহমানের ছেলে ফারুক হোসেন, ৪ নং পাচুপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের শাহাদ আলীর ছেলে এনামুল হোসেন এবং ৩ নং আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা স্কুল পাড়া গ্রামের কবেজ আলীর ছেলে সুব্বর আলী। নিহত এনামুলের পরিবার জানান, বুধবার রাত 10টার দিকে তারা নিহতদের সংবাদ জানতে পারেন। নিহত এনামুলের চাচা জাহিদুল ইসলাম জানান, এনামুল গার্মেন্টস শ্রমিক হিসেবে বাংলাদেশে কাজ করত। বেশ কিছুদিন পূর্বে অনেক টাকা ধার দেনা করে সৌদি আরবে যায়। ধারের টাকা মাত্রই পরিশোধ করেছে। বুধবার রাত 10টার দিকে আগুনে পুড়ে এনামুল মারা যাওয়ার খবর পান তারা। বাবা মার একমাত্র ছেলে এনামুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। ছেলেকে হারিয়ে শোকের পাথর হয়ে গেছেন বাবা মা। তেজন্দি গ্রামের নিহত ফারুকের পরিবার জানান, প্রায় ৬ বছর আগে ধার দেনা করে সৌদি আরবে যান ফারুক। সৌদিতে যাওয়ার পর থেকে নানা ধরনের সমস্যার মধ্যে পড়েন তিনি। গত ৮ মাস থেকে ফারুক একটি সোফা তৈরির কারখানায় কাজ শুরু করেন। বুধবার রাতে তারা জানতে পারেন কারখানার আগুনে ফারুক নিহত হয়েছে। উপজেলার দীঘা গ্রামের নিহত সুব্বর আলীর জামাই বিদ্যুৎ হোসেন জানান, ২.৫ বছর আগে একমাত্র সম্বল ১১ শতক জায়গা বিক্রি করেন এবং ধার দেনা টাকায় সৌদি আরবে যান সুব্বর। সেই ধারের টাকা এখনো পরিশোধ করতে পারেননি তিনি। সুব্বর আলীর ২ ছেলে ১ মেয়ে। বড় ছেলে শামীম হোসেন প্রতিবন্ধী। সুব্বর আলীর ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এই বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস বলেন, সৌদি আরবে আগুনে পুড়ে নিহত ৩ জনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহতদের মরদেহ দেশে আনা সহ সার্বিক সহযোগিতা করবে উপজেলা প্রশাসন। আমার ভাই যায় নাই, গয়নি রে, কথা গোবার পারেনি রে। আমার ছেলেটা বাংলাদেশে পৌঁছা দাও, এটাই আমাদের আবেদন। এখন প্রত্যেকে একটাই যে আমরা তাড়াতাড়ি অতি শর্তে দেশে আনতে চাই এবং যোগাযোগও কিছু কিছু হচ্ছে। এখন তো ভালো মতন আমরা কোন জায়গায় যোগাযোগ করা লাগবে এরা তো এখনও তদন্ত পাচ্ছি না। আমরা কোন জায়গায় যাওয়া লাগবে, কোন জায়গায় কী করা লাগবে। আমরা চাচ্ছি সরকারের কাছে আমার ভাইসা লাস্টটা যেন সরকারের মাধ্যমে ভালোভাবে আমার পৌঁছাতে পারে যেন যায়।